আসসালামু আলাইকুম। একটু ভেবে দেখুন তো, এমন একটা রাজনৈতিক দল যাদের রাজনীতির মূল কথাই হলো ভারত বিরোধিতা, তারাই যদি কিনা গোপনে ভারতের সাথে যোগাযোগ রাখে। বাংলাদেশে ঠিক এমনই এক বিস্ফোরক তথ্য সম্প্রতি সামনে এসেছে, যা দেশটির অন্যতম প্রধান দল জামায়াতে ইসলামীকে একটা বিরাট কেলেঙ্কারির মুখে ফেলে দিয়েছে। চলুন এই পুরো ঘটনাটার গভীরে গিয়ে দেখি। এই যে কথাটা, রাজা হতে হলে সিংহের মতো আচরণ করতে হয়, শেয়ালের মতো নয়, এটা কিন্তু আজকের আলোচনার জন্য একদম পারফেক্ট। কারণ আমরা যে ঘটনাটা নিয়ে কথা বলছি, সেটা আসলে রাজনৈতিক আদর্শ আর তার আড়ালে থাকা ভণ্ডামি নিয়ে এক বিরাট প্রশ্ন তুলে দিয়েছে। ওয়াটারগেট স্ক্যান্ডালটা কিন্তু শুধু একটা অপরাধের জন্য বিখ্যাত হয়নি, হয়েছে মূলত ভণ্ডামির জন্য। মানে আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন জনগণের সামনে যা বলতেন, আড়ালে করতেন ঠিক তার উল্টোটা। আর যখনই সত্যিটা সামনে এলো, মানুষের বিশ্বাসটা একেবারে ভেঙে চুরমার হয়ে গেল। তো চলুন এখন মূল প্রসঙ্গে ফেরা যাক। এই কেলেঙ্কারির একেবারে কেন্দ্রে আছে জামায়াতে ইসলামী। প্রথমে আমাদের জানতে হবে এই দলটা আসলে কারা, তাদের রাজনৈতিক পরিচয়টা ঠিক কী। জামায়াতে ইসলামীর রাজনীতির একেবারে গোড়ায় যদি তাকান, দেখবেন এই মূল ভিত্তিটাই হল ভারত বিরোধিতা। তারা মনে করে ভারতের দাদাগিরি বা আধিপত্যই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি। এমনকি ভারতের যে ক্ষমতাসীন দল বিজেপি, তাদেরকেও তারা বাংলাদেশের জন্য একটা থ্রেট হিসেবে দেখে। তাদের আরও একটা বিশ্বাস হল ৭১-এর যুদ্ধটা নাকি ছিল ভাইয়ে ভাইয়ে, মানে পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে একটা সংঘাত, আর ভারত সেখানে নাক গলিয়েছে। আর এই কারণেই তারা ভারতকে মোকাবেলা করার জন্য পাকিস্তানের সাথে একটা শক্ত জোট গড়ার কথা বলে। সব মিলিয়ে তাদের চূড়ান্ত লক্ষ্য হল বাংলাদেশে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কিন্তু আপনি যদি তাদের প্রচারণার দিকে তাকান, দেখবেন একদম ঝকঝকে একটা ছবি। ন্যায় বিচার, স্বাধীনতা, সমৃদ্ধি, এসব বড় বড় কথা। মনে হবে যেন খুব আধুনিক আর প্রগতিশীল একটা দল। কিন্তু এই সুন্দর কথার আড়ালেই লুকিয়ে আছে তাদের সেই কট্টর ভারত বিরোধী আসল চেহারাটা। এই কেলেঙ্কারিটা ঠিক এমন একটা সময়ে সামনে এলো যখন জামায়াতের ক্ষমতা তুঙ্গে। বিভিন্ন সূত্র বলছে ২০২৪-এর জুলাই-আগস্টের যে রাজনৈতিক পরিবর্তন, তারপর থেকে জামায়াতে ইসলামী নাকি এখন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী সংগঠনগুলোর একটা। এমনও শোনা যায় রাষ্ট্রের ক্ষমতার আসল কলকাঠি নাকি এখন তাদের হাতে। আর ঠিক এই সময়ে যখন তাদের ভারত বিরোধী ইমেজ তুঙ্গে, তখনই রয়টার্সের একটা রিপোর্ট যেন বোমার মতো ফাটল। এমন একটা খবর যা তাদের পুরো আদর্শকে একটা বড় প্রশ্নের মুখে ফেলে দিল। চলুন দেখি কি ছিল সেই রিপোর্টে। আর একটা দারুণ উপমা আছে। রাজনীতিতে আপনি যা প্রচার করবেন, আপনাকে সেটাই ধারণ করতে হবে। মূলা দেখিয়ে তো আর কলা বিক্রি করা যায় না। এই কথাটা যেন এই কেলেঙ্কারির জন্যই তৈরি। তো এবার আসল ঘটনায় আসা যাক। আর এটাই হলো সেই বোমা ফাটানো তথ্যটা। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জামায়াতের নেতাই স্বীকার করে নিলেন যে তিনি ভারতীয় কর্মকর্তাদের সাথে একটা গোপন বৈঠক করেছেন। ভাবুন একবার, যে দলের রাজনীতির A to Z ভারত বিরোধিতা, সেই দলের নেতাই কিনা এই কাজ করলেন। এই একটা স্বীকারোক্তি তাদের পুরো ইমেজটাকে একবারে ধসিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তো এই খবরটা ফাঁস হওয়ার পর কি হলো? দলে, সমর্থকদের মধ্যে আর তাদের বিশ্বাসযোগ্যতার ওপর এর প্রভাবটা ঠিক কেমন ছিল? চলুন সেটাই দেখি। প্রথমেই যে জিনিসটা চোখে পড়ল সেটা হলো তাদের অনলাইন জগৎ। দলের যে অনলাইন সমর্থক গোষ্ঠী, যাদেরকে অনেকে বট বাহিনীও বলে, তারা যেন হুট করে একদম চুপ হয়ে গেল। এতদিন ধরে তারা যে আক্রমণাত্মক ভারত বিরোধী প্রচারণা চালাত, এই একটা খবরে সেটার আর কোনো ভিত্তিই রইল না। ব্যাপারটা কেমন হয়েছে জানেন? সূত্রগুলো বলছে এই খবরটা তাদের অনলাইন সমর্থকদের জন্য ছিল অনেকটা জোকের মুখে নুন দেওয়ার মতো। ব্যাস, এক ধাক্কায় তাদের সব অনলাইন দাপাদাপি বন্ধ। অবশ্যই দল থেকে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তারা কি বলছে? বলছে এটা নাকি ছিল একটা সাধারণ সৌজন্য সাক্ষাৎ, কারণ তাদের নেতা তখন অসুস্থ ছিলেন, আর ভারতের অনুরোধেই নাকি ভদ্রতার খাতিরে বিষয়টা গোপন রাখা হয়েছিল। কিন্তু অন্যদিকে জনগণের প্রতিক্রিয়া কি? তারা এই ব্যাখ্যা একদমই বিশ্বাস করছে না। ব্যাপক অবিশ্বাস। সবাই বলছে এটা ভণ্ডামি। তাদের কাছে এটা কোনো দুর্বল অজুহাত ছাড়া আর কিছুই না। এটা একটা বড় আদর্শগত বিশ্বাসঘাতকতা। আর জনগণের এই প্রতিক্রিয়াটা প্রকাশ পেয়েছে একটা শব্দে, ছি ছি। এই ছি ছি শব্দটা কিন্তু শুধু অসম্মতি না, এর মধ্যে মিশে আছে
গভীর একটা ঘৃণা, বিতৃষ্ণা আর এক ধরনের নৈতিক ধিক্কার। এটা আসলে একটা খুব শক্তিশালী সাংস্কৃতিক প্রকাশ। তো সব শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, যে রাজনৈতিক দল বা আন্দোলন শুধুমাত্র একটা আপুসহীন আদর্শের উপর দাঁড়িয়ে থাকে, সেই দলের নেতারাই যদি গোপনে সেই আদর্শের সাথে বেইমানি করেন, তাহলে সে আন্দোলন কি আর টিকে থাকতে পারে? জামায়াতে ইসলামের ভবিষ্যৎ এখন কোন দিকে যাবে সেটা হয়তো সময়ই বলে দেবে।